নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছেন? চলে আসলাম শঙ্কলতা কিচেন ব্লগ থেকে। তো আরেকটা রেসিপি নিয়ে আজ রান্না করব হাঁস ভুনা রেসিপি। তো আমি দুটো ডিম নিয়েছি, সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি মাছ বরাবর। আমি কড়াইতে একটু তেল দিয়েছি, দিয়ে আমি তাতে কিছুটা লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদ, কারণ লবণ হলুদ দিয়ে ডিমটা ভাজলে ডিমের গায়ে থেকে তেল ছুটে যাবে না, চটপট করবে না। তো আমি ডিমটা বেশি ভাজবো না, আমি সামান্য করেই ভাজবো। তো দেখুন আমি উল্টে পাল্টে ডিমটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আকার জাল যেহেতু একটু বেশি তাপ হচ্ছে, তো তার কারণে আমি কিছুটা কড়ি তুলে নিয়েছি। তো দেখুন, তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি প্রথমে জিরে সম্বারা দিয়ে আমি জিরে, ধনিয়া, পেঁয়াজ বাটা ও রসুন বাটা, আদা বাটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলাটা যত কষানো হয় তো যে কোনো রান্না একটু স্বাদই বেশি হয়। তো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু ঝোলটা ফুটিয়ে নেব। সামান্যই জল দিলাম যেহেতু বোনা বোনা হবে। তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, আর খুন্তির সাহায্যে একটু আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পরে আমি যে ভেজে রেখেছিলাম হাঁসের ডিম দুটো, আমি ডিমগুলো দিয়ে দিলাম। কারণ ডিমটা সিদ্ধ করা তো বেশিক্ষণ জ্বালাবো না, সামান্যই জ্বালাবো। তো বন্ধুরা দেখুন, আমার ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন এই ডিমের ভুনাটা একটু ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে, আর আমি চামচে কিছুটা গরম মশলা বেটে নিয়েছি। তো আমি গরম মশলাটা দিয়ে আমি হাঁসের ডিমটা ভালো করে একটু চারিপাশ মিশিয়ে নিলাম। তো নামিয়ে নিলাম আমি একটা পাত্রে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার হাঁসের ডিমের ভুনা। তো রান্নাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো শুভরাত্রি।